মরুভূমির তপ্ত বালুর নিচে নিঃশব্দে জমা হচ্ছে ধ্বংসাত্মক বারুদ। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে মাটির গভীর অন্ধকারে পাহারায় রয়েছে শত শত অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। পারস্য উপসাগরের নীল জলরাশিতে যখন মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা দিন দিন বাড়ছে, ঠিক তখনই মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর পাল্টা হুঙ্কার দিয়েছে তেহরান। এ যেন এক অদৃশ্য মহাযুদ্ধের প্রস্তুতি, যা যে কোনো মুহূর্তে চিরতরে বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যখন উত্তেজনার পারদ আকাশচুম্বী, ঠিক তখনই নিজেদের অকল্পনীয় শক্তিমত্তার এক নতুন প্রদর্শনী করেছে ইরান। দেশটির দুর্ধর্ষ এলিট বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বা IRGC জনসমক্ষে নিয়ে এসেছে মাটির নিচে নির্মিত এক বিশালাকার ও অত্যাধুনিক মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরী। এই ভূগর্ভস্থ ঘাঁটি উদ্বোধন করতে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহমান মোসাভি সশরীরে উপস্থিত থেকে বিশ্বমোড়ঙ্গের এক কঠিন সতর্কবার্তা দিয়েছেন। এবারের এই মিসাইল ঘাঁটি উন্মোচন কেবল সাধারণ কোনো সামরিক প্রদর্শনী নয়, বরং এটি ইরানের দীর্ঘদিনের রণকৌশলে এক আমূল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের শীর্ষ সামরিক কমান্ডারেরা অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক বা প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নেই। বিগত বছরের ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তেহরান এখন সরাসরি আক্রমণাত্মক বা অফেন্সিভ যুদ্ধের কৌশল গ্রহণ করেছে। শত্রুর যে কোনো সামরিক চালকে মুহূর্তে চূর্ণ করতে বৃহৎ পরিসরে এবং দ্রুততম সময়ে পাল্টা আঘাত হানার আধুনিক সব প্রযুক্তি এখন ইরানের হাতের মুঠোয়, যার অর্থ দাঁড়ায় শত্রুপক্ষ থেকে সামান্যতম উস্কানি এলেও তেহরান এখন আর আত্মরক্ষার অপেক্ষায় থাকবে না, বরং সরাসরি এবং বিধ্বংসী আঘাত হানবে শত্রুর মূল কেন্দ্রবিন্দুতে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরান আন্তর্জাতিকভাবে আলোচনার টেবিলে বসার কথা থাকলেও সমরক্ষেত্রের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সেনার উপস্থিতি বৃদ্ধি ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টিকে ইরান মোটেও সাধারণ ঘটনা হিসেবে দেখছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল পদক্ষেপ নেয় কিংবা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করে, তবে সেই যুদ্ধের লেলিহান শিখা শুধু ইরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তার রূপ নেবে এক ভয়াবহ এবং নিয়ন্ত্রণহীন আঞ্চলিক মহাযুদ্ধে, যা পুরো পৃথিবীকে এক অনিশ্চিত সংকটের মুখে ঠেলে দেবে। সমর বিশ্লেষকদের মতে এই ভূগর্ভস্থ মিসাইল সিটির আকস্মিক উন্মোচন প্রমাণ করে যে কূটনৈতিক আলোচনার ফলাফল যদি শূন্য হয়, তবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোই হবে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রথম এবং প্রধান লক্ষ্যবস্তু। মাটির নিচের এই শক্তিশালী সামরিক স্থাপনা বর্তমানে বিশ্ব রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন এবং অত্যন্ত জটিল সমীকরণের, যা প্রতিটি রাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই আগ্রাসী অবস্থান কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের সূচনা করবে, নাকি এই সামরিক শক্তি প্রদর্শনই হবে তাদের টিকে থাকার প্রধান ঢাল? আমাদের আজকের এই বিশেষ নিউজ অ্যানালিসিস ডকুমেন্টারি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা এবং ভূরাজনীতির গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।